দেখুন আমি চলে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি আজকে আপনাদেরকে আরেকটা খুব সুন্দর সুস্বাদু জিনিস দেখাবো, যেটা আপনারা বলবেন এটা তো খুব সহজ রান্না, আমরা করেছি, কিন্তু আরও সুস্বাদু ভালো হবে খেতে, সেই রকমই করে নেব যাতে আরও আপনাদের ভালো লাগে, যাতে বারবার তৈরি করে খান। সেই জন্য আমি আরেকটু ভালো করে অন্যভাবে দেখাবো। তো চলুন সাথে থাকুন আর দেখে নিন যে আমি কী দেখাচ্ছি। তো প্রথমেই দেখাবো, দেখুন এই গ্রেটারের এই ছোট্ট যে প্লেন যে দিকটা আছে, একদম বড়টা না, এই সাইডটা বড় আছে, এটা খুব মিহি করে কাটা যাবে। তো এটাকে আমি করে নিয়েছি, 1 কিলো গাজরকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, বুঝতেই পারছেন। দেখুন এই যে এইরকম এভাবে করে নিয়েছি। আর কড়াই দিয়ে দিয়েছি আমি ঘি। তো ঘিটা দেখিয়ে দিই। তো আমি যেভাবে করছি আপনারা সাথে থেকে আমার সাথে থাকবেন, পুরোটা রান্নাঘরে থেকে দেখে নেবেন যে আমি কিভাবে করছি। তো দিয়ে দেবো, দেখুন একটা তেজপাতা, এই তেজপাতাটা দিলাম। এই যে আমি দিয়েছি এখানে মোটামুটি ধরুন 75 গ্রাম মতো ঘি দেওয়া হয়েছে, দেখলে বুঝতে পারবেন, আপনাদের দেখাচ্ছি এইভাবে। তো ঘিটা একটু তো দিতেই হবে, বেশি নাহলে ভালো লাগবে না। দিয়ে দেবো গাজরগুলোকে। আমি সব কিছু দেখে মানে গ্রেটারে গ্রেট করা বা সব কিছুটা যদি দেখাতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার জন্য আপনাদেরকে এগুলোকে তৈরি করে নিয়ে আমি দেখাচ্ছি। কারণ এটা দেখানোর কিছু নেই, যে গ্রেটারে আপনারা সবাই জানেন, প্রত্যেকের বাড়িতেই আছে। দেখুন এটাকে এবার আমি একটুখানি উল্টে পাল্টে নেবো, যাতে ঘি যাতে একটুখানি মিশে যায়। উল্টে পাল্টে ভালো করে নিয়েছি। আর এটা আমি দেখিয়ে দিই আপনাদের, এখানে কাজু কিশমিশ আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, আর কিছুটা বাদাম আমি বেটে দেব, তো সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর এখানে দেখুন দুধ ফুটিয়ে আমি ঘন করে রেখেছি, মানে 1 কিলো দুধকে আমি ফুটিয়ে দেখুন একদম ঘন করে রেখেছি, সেটা দেখলে আপনারা বুঝতে পারছেন। কারণ গাজরে না অতিরিক্ত লিকুইড, মানে দুধ যদি গোলা দুধ মানে বেশিটা দিয়ে দিই না, এই ফুটতে ফুটতে অনেক সময় লাগবে, আর গাজরের হালুয়াটা তৈরি করতেও অনেকটা টাইম লেগে যাবে। সেই জন্য আপনারা চাইলে গুঁড়ো দুধও দিয়ে ফুটিয়ে করে নিতে পারেন, বা এরকম যদি প্যাকেট দুধ বা গরুর দুধ যে কোনো দুধ আপনারা লিকুইড ফুটিয়ে একটু ঘন করে দেবেন, তাহলে কিন্তু সময়টা কম লাগবে। এটাকে আমি সাইডে রেখে দিলাম, আর এটাকে ঢাকা দিয়ে দিলাম। এই যে বাদাম দেখুন আমি বেটে নিয়েছি, এখানে কাজু বাদাম আমি নিয়েছিলাম প্রায় বেশ 18-19টা মতো ছিল, বেশি বড় সাইজ না, মিডিয়াম সাইজে। এখানে বেটে রেখেছি, এটা আমি পরে দেব। একবার ঢাকা খুলে দেখে নিই। দেখুন বেশ সুন্দর একটা গন্ধ আসছে ঘিয়ে, আর ভাজাও হয়ে গেছে খুব সুন্দর। তো এবার আমি এখানে যে দুধ দিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। এই যে দুধ আমি দিয়ে রেখেছি, মানে ফুটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দুধকে ফুটিয়ে ঘন করে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে গাজরের হালুয়া, একদম বেশি সময় লাগবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে গাজরের হালুয়াটা কি করছি আজকে। তো এতটা সুন্দর হবে খেতে, আপনারা নিজেরা তৈরি করলে বুঝতে পারবেন। আমি তৈরি করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন কীরকম টেস্টি হবে খেতে। তো এই বাদাম যে আমি বাটাটা দিচ্ছি, এটা কিন্তু সবাই দেখায় না, আমি জানি না কেউ দেখিয়েছে কিনা, কিন্তু এই বাদাম বাটাটা দেবেন, দেখবেন যে গাজরের হালুয়ার মধ্যে যতই আপনি দুধ ঘন করে দিন না কেন, তো তার মধ্যে যদি বাটাটা দিয়ে দেন না, আরও বেশ থকথকে ঘন, বেশ একটা আঠালো আঠালো ভাব থাকে। এই কারণে বাদাম বাটাটা দেবেন, খুব ভালো লাগবে। তো চলুন আমি এখন কাজু কিশমিশ দিয়ে দিই। এখানে আমি কাজু আর কিশমিশ দেখুন টুকরো করে রেখেছি, আপনারা চাইলে 2 টুকরো করেও দিতে পারেন, আমি এমনি টুকরো করে রেখেছি। এতে কি হয়, সব কিছু সবার মধ্যে পড়বে, তো বাড়িতেও তৈরি করে নিতে পারবেন, বাড়িতে কেউ গেস্ট আসলেও এভাবে দিতে পারবেন, মানে কোনো যদি বাড়িতে অতিথি আসে দিতে পারবেন। এবারে দিয়ে দেবো চিনি, আমি চিনির পরিমাণটা দিচ্ছি কিন্তু কম এখানে, কিন্তু এই যে আমি চিনি দিচ্ছি ধরে নিন 150 গ্রাম হবে, এই 150 গ্রাম চিনি কিন্তু আপনারা বেশি দেবেন, এটা মোটা দানা চিনি, তো পরিমাণটা 150 গ্রাম মানে যথেষ্ট। আর আপনারা যদি চান
তো এর থেকে কিন্তু আরও বেশি খেতে পারেন। এতে কিন্তু চিনির পরিমাণটা কেন কম দিলাম, আপনারা সকলেই জানেন আমার বাড়িতে সুগার পেশেন্ট আছে, সে কারণে দিলাম। আপনারা চাইলে তো এই মিষ্টিটা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। তো আমি দেখুন চিনি দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম, দুধ দিয়ে দিয়েছি। আর এবারে দেওয়ার কিন্তু অনেক কিছু বাকি আছে, সেইগুলো দেখাবো আপনাদেরকে আর দিতে থাকবো। এখানে দেখুন একটা জায়ফলে আমি একটুখানি গুঁড়িয়ে নিয়েছি। আমি কিন্তু লবঙ্গ এলাচ দারচিনি কিছুই দিইনি কিন্তু, কারণ এখানে লবঙ্গ এলাচ দেবো না। আমি লবঙ্গ এলাচ ছাড়া একবার জায়ফল গুঁড়ো দিয়ে দেখুন কীরকম টেস্ট হয়। দেখুন আমি একটুখানি গুঁড়িয়ে নিয়েছি, এটাকে সাইডে রাখলাম, পরে দেবো। আবার ঢাকা খুলে নিলাম। দেখুন যদি এটা আমি 1 কিলো দুধকে একসাথে দিয়ে দিতাম, দিয়ে এখানে দিতাম, তাহলে কিন্তু এইরকম বেশ সুন্দর সুন্দর যে দেখা যাচ্ছে লাচ্ছার মতো, এগুলো কিন্তু দেখা যেত না, আর পুরো ঘেটে যেত। সেটা কিন্তু আবার গাজরে ভালো লাগতো না। আর দুধ ফুটিয়ে নিয়ে যদি দেন তাহলে খুব ভালো। আমি তো বলেই দিচ্ছি, আবার যে গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সময়টা কম লাগবে, যেটা আপনাদের মনে হবে। এবার আমি দিয়ে দেবো, দেখুন এই যে আমি বাদাম বেটে রেখেছি, এই যে এখানে এটা দিয়ে দেবো। একটু দেবো জল, এই যে একটু জল দিয়ে দিলাম, অন করতে ভুলে গেছিলাম। এবার দেখুন এখন দিয়ে দেবো আমি একটু গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা যদি ভালোভাবে গলে তাও ভালো, আর যদি না গলে তাতেও কোনো অসুবিধে নেই। ধরে নিন 10 টাকার যে প্যাকেটগুলো, 2 প্যাকেট, কারণ আমি বেশ বড় চামচ দিয়ে আপনারা দেখলে দিয়ে দিলাম। আপনারা এখানে মিল্কমেটও দিতে পারেন। দেবো এখানে আমি একটুখানি আবার ঘি। এবার দেখুন কিরকম থকথকে হয়ে যাচ্ছে, এই যে বাদামটা ফুটছে না, তার জন্য। এই যে হালুয়াটা যে আমি করলাম গাজরে, দেখুন ছানা কাটার মতো কেটে যায়নি, কারণ আমি যে মিষ্টি দিয়েছি বা দুধ দিয়েছি কীরকম ধাপে ধাপে দিয়েছি এক একটা, মানে সেইভাবে আপনারা করবেন, দেখবেন ছানা কাটার মতো কেটে যাবে না। আর আপনারা যদি চান যে একটু ছানা কাটার মতো কেটে যাক, তাহলে একটু সেইভাবে করবেন, তাহলে গুড় বা এমন কিছু দিয়ে। আর এটা দেখুন কি সুন্দর থকথকে, আপনাদের দেখাচ্ছি এরকম আঠালো আঠালো হচ্ছে, দেখুন দেখতে, এই দেখুন এইরকমই হবে, যেরকম আমরা চালের পায়েস এইরকম ধরনের করি, একটু চিটচিটে ওই রকম হয়েছে। এটা কিন্তু যারা ভালোবাসেন অবশ্যই এইভাবে করবেন। অন্যান্য গাজরের যে হালুয়া খান তার থেকে কিন্তু এটা আলাদা। এবার দিয়ে দেবো আমি যে জায়ফল গুঁড়ো করে রেখেছি এগুলোকে। বেশি দেবেন না, যদি মনে হয় যে বেশি দিলে খারাপ লাগবে তা দেবেন না, অল্প দিলেই হয়ে যাবে, বেশি দিলে তেতো হয়ে যাবে। আমার মনে হলো একটুখানি যেন বেশি হয়ে যাচ্ছে, তাই আমি এইটুকুখানি রেখে দিলাম। এই যে ব্যাস আমার সমস্ত কিছু রেডি। আজকে যে আমি কাজু বাদাম বাটা দিলাম এই যে গাজরের হালুয়াতে, আমি জানি না এর আগে আপনারা দেখেছেন কি না, যদি দেখে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কাজু বাদাম কিশমিশ দেওয়া হয় টুকরো করে বা গোটা দেওয়া হয়, কিন্তু আমি বেটে দিতে দেখিনি। যদি বেটে দিয়েই থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করবেন, ভালো লাগবে। তো দেখুন এখানে কাজু কিশমিশগুলো আমি দিয়েছি যেভাবে, এতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। একটা বাটির মধ্যে করে আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন,
আর এখানে দেওয়া আছে, কড়াইয়ের মধ্যে রেখেছি, আর এটা আমি বাটির মধ্যে নিলাম। গাজরের হালুয়া যে আজকে আমি তৈরি করলাম, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। একটু তো নতুন আছি রান্নাতে, চেষ্টা করি আপনাদেরকে একটু নতুন করে দেখানোর। আর এটা কিন্তু দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু আরও বেশি মানে টেস্টি হবে, সুস্বাদু হবে। তো একবার অবশ্যই এইভাবে তৈরি করুন আর পরিবারের সকলকে খাইয়ে খুশি করে দিন, সকলেই খুব খুশি হয়ে যাবে। দেখবেন গাজরের মানে হালুয়া এই যে স্বাদ, এটা কোনোদিন ভুলতেই পারবে না, ভাববে এইরকম করে কেন একবার তৈরি করিনি। আশা করি সকলেরই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, যেমন প্রতিটা রান্নাতে আপনারা সকলেই আমার সাথে থাকেন, ওইভাবেই সাথে থাকবেন। আবার কোনো একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।